इलाही तेरे चौखट पर भिखारी बन के आया हूँ, सरापा फकर है जो नदामत साथ लाया हूँ। ও খোদা, তোমার ঘরের দুয়ারের সামনে ভিক্ষু হইয়া বসে গেলাম, দয়া করে আমাকে খালি হাতে ফেরত দিও না। যদি আপনি কইতে পারলেন, আল্লাহ পাক বলেন তোমার এই চোখের পানি, তুমি যে কইতেছো আর কাঁদতেছো, চোখ থেকে ফোঁটা ফোঁটা পানি পড়তেছে। ও রাজবৈরের মুসলমান নরনারী, তুমি তো দেখতেছো তোমার চোখ থেকে ফোঁটা ফোঁটা পানি পড়লো, এটা মাটিতে পড়ে গেল। রাজবৈরের মুসলমান, বিশ্বাস করো, আল্লাহর হাবিব বলতেছেন তোমার চোখ থেকে যে পানিটা পড়লো, এই পানিটা মাটিতে পড়ার আগে সেকেন্ডের মধ্যে এটা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, আরশ কুরসি ভেদ করে এই এক ফোঁটা পানি সেকেন্ডের মধ্যে মাওলা পাকের সামনে গিয়ে হাজির হইয়া যায়। যতক্ষণ পর্যন্ত আপনার ব্যাপারে সে জান্নাত বরাদ্দ না করবে, জাহান্নাম থেকে মুক্তির টিকিট না লইবে, ততক্ষণ পর্যন্ত এই ফোঁটা পানি এখান থেকে সরে না। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে এই রাজগোল কওমি মাদ্রাসা, আল্লাহ ওয়ালাদের মার্কাজ, ইলমের মার্কাজ, আমলের মার্কাজ, দাওয়াত ও তাবলীগের মার্কাজ, জিকিরের মার্কাজ, মুরাকাবার মার্কাজ, এই মার্কাজের উসিলায়, আলেম উলামার উসিলায় কত ভালো লাগে। উজানি হযরত আমাদের এখানে আছেন, সুবহানাল্লাহ। মুরা গেলে বুঝবেন, নানুপুর থেকেও বেলাল ভাই আসতেছেন। এই মাটি ধন্য, আল্লাহ তুমি উসিলায় আমাদেরকে মাফ করে দাও, আমিন। জোরে বলেন না, আমিন। আমরা তো ক্ষমা পাইতে চাই, কে কে তৈরি আছি ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। জায়গা হইল দুইটা, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। কন্যা হয়তো জান্নাত নয়তো, হয়তো নয়তো, হয়তো নয়তো, 3 নম্বর আসেনি। জান্নাতও যাব না, জাহান্নামও যাব না, আসেনি একটা। হয়তো জান্নাতে যাইতে হবে, নয়তো জাহান্নামে যাইতে হবে। ঠিক যাবে, ঠিক। মুশকিল তো এই জায়গায়, সেদিন সবাই কাঁদবে, যদি 3 নম্বর থাকতো তাহলে 3 নম্বরে ঢুকিয়া যাইতাম। তো আমরা রাজদৈলের পাবলিক, আমরা, আমিও গোস্বের মানুষ, আমরা কোন জায়গায় যাইতে চাই? কোন না বুঝে শুন না, কোন জায়গায় যাইতে চাই? কোন জায়গায় যাইতে চাই? যোগ্যতা আসেনি? আরে যোগ্যতা লাগে না, যদি পালা করে কইতে পারেন। আইস করে মুরব্বী আসছে ঢাকার থেকে, অনেক টাকা পয়সা। তা আরেকজনে, একটা বন্ধু গরিব মানুষ, একটা ছেলে কোনোদিন ঢাকা যায় না, তো চাচারে দীক্ষা কইতে আছে, কয় যে আমি একটু ঢাকা যাইতাম মনে হয়। বাবা বলেন কথা বল না, আইস করছে কথা বল না, কথা বল না, আউস করছে। এখন মুরব্বী কইতে আছে, এই বাতি যায় আউস করছে, এটারে আমার গাড়িতে দিয়ে দেবে না। দেখছেন, চাচায় ভাতিজাকে এতটা মহব্বত করে না, মাওলা পাক তার বন্দাকে যত বেশি মহব্বত করে। যদি সুন্দর মতন, টাইম মতন, যুগ মতন মাওলা পাককে একবার বুঝাইয়া দিতে পারেন যে মাওলা আউস করছি, না যোগ্যতা টিকে টাকা পয়সা আছে নাই জানি না, তবে কি লাগছে? সব লাগছে। আল্লাহ পাক বলেন তুমি যদি আমার কাছে এই কথাটা পৌঁছাইতে পারো, কে কে পৌঁছাইবে না? এটার জন্যই শেষ রাত্রে তুমি বুড়ো সুন্দর মতন উজু করো,
কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, এরপরে চোখটা বন্ধ করো, কলবটাকে বাইতুল্লাহর সঙ্গে লাগাও, মুরাকাবা বানাও। ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমি যেন রহমতের দুয়ারের সামনে মাওলা পাকের কাছে মনের কথাটা বলনের জন্য, দুঃখের কথাটা বলনের জন্য, কষ্টের কথাটা বলনের জন্য, আশার কথাটা বলার জন্য, আকাঙ্ক্ষার কথাটা বলার জন্য, শৌকের কথাটা বলার জন্য, ও আল্লাহ আজকে গভীর রাত্র তোমার দরবারে সেজদায় পড়ে গেলাম। আল্লাহ পাক বলেন, একটা সেজদা যদি তুমি জীবন দিতে পারো, রেকর্ড হইয়া যাবে, আমি রহমান তোমাকে বঞ্চিত করব না। কে কে তৈরি ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। কি করেন কি না করেন সব কিছু লেখা হইতেছে। হাসরের ময়দানে এই দিনে সব হিসাব কিতাব হবে। কথা বলি হবে না? ভালো করছেন এটাও লেখা হইতেছে, বুড়া করতেছেন এটাও লেখা হইতেছে। আবার এই লেখাটা হাসরের ময়দানে আপনার সামনে তুলে ধরা হবে। এই দেখো, এটা হইল তোমার আমলনামা। আল্লাহ পাক বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই টাইমে যে বান্দা জাহান্নাম থেকে বাঁচা গেল, জান্নাতের টিকিট পাইয়া গেল, জাহান্নাম থেকে বাঁচা গেল, জান্নাতের টিকিট। কার কার দরকার আছে? কার কার দরকার আছে? নিয়ত করেন, ও আল্লাহ আমার দরকার আছে। আল্লাহ পাক বলেন, তুমি যদি খালি দরকার আছে এটা কলিজার মধ্যে ঢুকাইতে পারো এবং আমাকে তুমি কইতে পারো যে আল্লাহ আমার দরকার আছে, এই কথাটা যদি তুমি আমার কাছে কইতে পারো, মন থেকে বলতে হবে, কলব থেকে বলতে হবে, হৃদয়ের গভীর থেকে বলতে হবে, আর আমার উপর বিশ্বাস নিয়ে বলতে হবে, আমি রহমান, এই কথাটা জেনে বলতে হবে। তুমি যদি বলতে পারো, ও বান্দা রেকর্ড হয়ে যাবে, আমি রহমান তোমাকে বঞ্চিত করব না। মুশকিল, আমরা তো তখন ঘুমায় থাকি, আমরা তখন কি ঘুমায়। এজন্য আল্লাহর হাবিব বলেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মিনার রাব্বি ফি জাওফিল লাইল। বান্দা আল্লাহর কাছাকাছি হইতে চাইলে সময় হইল শেষ রাত্র। কথা বল না, সময় হইল কি? সময় হইল শেষ রাত্র। ফি জাওফিল লাইল, ওই সময় তুমি উঠো, সুন্দর মতন ওযু করো, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, এরপরে কিবলামুখী হইয়া বসো, চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ কইরা কলবটাকে বাইতুল্লাহর দুয়ারের সঙ্গে বাঁধো। বাইতুল্লাহর এখন আর রাত ধরিলে নাই, চোখ বন্ধ করে রাত ধরিলের পাবলিক সেকেন্ডের মধ্যে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে গিয়ে হাজির। এটার নাম মুরাকাবা। শিখন লাগে, পূজারীর হযরত এটাই শিখাইতেন, নানপুর হযরত এটাই শিখাইতেন, হাফিজি হুজুর এটাই শিখাইতেন। সেকেন্ডের মধ্যে রাত দইলের পাবলিক কিভাবে বাইতুল্লাহর দুয়ারের সামনে পৌঁছে যায়। সেখানে পৌঁছে গেছে, সেখানে পৌঁছে গিয়া কইতেছে, এলাহি তেরে চৌখত पर भिखारी बन के आया हूँ, एलाही तेरे चौखट पर भिखारी बन के आया हूँ, सरापा फकर है जो नदामत साथ लाया हूँ। ओ खुदा, তোমার ঘরের দুয়ারের সামনে ভিক্ষুক হইয়া বসে গেলাম, দয়া করে আমাকে খালি হাতে ফেরত দিও না। যদি আপনি কইতে পারলেন, আল্লাহ পাক বলেন, তোমার এই চোখের পানি, তুমি যে কইতেছো আর কাঁদতেছো, চোখ থেকে ফোঁটা ফোঁটা পানি পড়তেছে। ও রাত দইলের মুসলমান নরনারী, তুমি তো দেখতেছো তোমার চোখ থেকে ফোঁটা ফোঁটা পানি পড়লো, এটা মাটিতে পড়ে গেল। রাত দইলের মুসলমান, বিশ্বাস করো, আল্লাহর হাবিব বলতেছেন, তোমার চোখ থেকে যে পানিটা পড়লো, এই পানিটা মাটিতে পড়ানোর আগে সেকেন্ডের মধ্যে এটা প্রথম
আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, আরশ, কুরসি ভেদ করে এই এক ফোঁটা পানি সেকেন্ডের মধ্যে মাওলা পাকের সামনে গিয়ে হাজির হইয়া যায়। যতক্ষণ পর্যন্ত আপনার ব্যাপারে সে জান্নাত বরাদ্দ না করবে, জাহান্নাম থেকে মুক্তির টিকিট না লইবে, ততক্ষণ পর্যন্ত এই ফোঁটা পানি এখান থেকে সরে না। से घर न खोलेंगे, इधर से हम न छोड़ेंगे, उधर से घर न खोलेंगे, इधर से हम न छोड़ेंगे। हुकूमत अपनी अपनी है, कहीं उनकी कहीं मेरी। এক ফোঁটা চোখের পানি মাওলা পাকের সামনে গিয়া কইতে থাকে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে সরব না, ততক্ষণ পর্যন্ত কান্দুন্না মানুষটার ব্যাপারে তুমি জান্নাতের ফয়সালা না করবা। রে ভাই ও দোস্ত বুঝলো, সব মানুষ ঘুমায় আছে, আপনি একা একা, কেউ দেখে না, কেউ জানে না, কেউ শোনে না। উজানি হযরত কইতেন, চোরের মতন উঠো, কার মতন? চুরি করো, হারাম খাও, নাচতে নাচতে জান্নাত যাও। চুরি করো, হারাম খাও, হারাম খাও মানে রাগ, রাগ তো রাগ করো হারাম, এটা কি লাগবে? চুরি করবা মানে চোরের মতন উঠবা, চোরের মতন উঠবা। স্বামী উঠতেছে, স্ত্রী টের পায় না, স্ত্রী উঠতেছে, স্বামী টের পায় না, বাবা উঠতেছে, সন্তান টের পায় না, সন্তান উঠতেছে, বাবা টের পায় না। আল্লাহু আকবার। যদি সুন্দর মতন চোখ থেকে পানি ছেড়ে দিলেন, আল্লাহ পাক বলেন, ও বান্দা, যতক্ষণ পর্যন্ত এই চোখের পানি আমার কাছে এমন কঠিন আর্গুমেন্ট নিয়ে আসে যে সে দাবি করে কি করতেছে, उधर से घर न खोलेंगे, पढ़ना, उधर से घर न खोलेंगे, इधर से हम न छोड़ेंगे, उधर से घर न खोलेंगे, इधर से हम न छोड़ेंगे। যতক্ষণ পর্যন্ত মাবুদ তুমি রহমতের দুয়ার না খুলবা, ততক্ষণ পর্যন্ত আমিও সিজদায় পড়ে থাকলাম। এগুলো হলো চ্যালেঞ্জিং ওয়ার্ড। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই চোখের পানির দ্বারা কি কাম হবে? আল্লাহ পাক বলেন, তোমার এই দুনিয়ার চোখের পানি, এইটার দ্বারা আমি জান্নাতের দুয়ার বন্ধ, জাহান্নামের দুয়ার বন্ধ করে দেই, জান্নাতের দুয়ার তোমার জন্য খুললা দে। কে কে তৈয়ার, কে কে তৈয়ার? নারায়ে তাকবীর। যদি এই চোখের পানি দিতে আপনি বকিলি করলেন, এতে তৈয়ার না, এতে রাত্রে উঠতেও রাজি না, কাঁদতেও রাজি না, চাইতেও রাজি না। আল্লাহ পাক বলেন, তাইলে আরেকটা কথা শুনে রাখো, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা। তাইলে তুমি কান খুলে শুনে রাখো, তিন জিনিস আমি রেডি করে রাখছি। কয় জিনিস? তো না জোরে বল, কয় জিনিস? কয় জিনিস? 70 হাত লম্বা রশি, 70 হাত লম্বা শিকল, 70 হাত লম্বা বেড়ি। কয়টা হইল? কি কি? রশি, শিকল, বেড়ি। কথা কন না, রশি, শিকল, বেড়ি। কথা কন না, রশি, শিকল, বেড়ি। কয়টা হইল? কয় লম্বা? ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা। তিনটা জিনিস রেডি করে রাখছি। তুমি দুনিয়াতে নামাজ পড়লা না, দুনিয়াতে সুন্নতের উপর আমল করলা না, দুনিয়াতে নাফরমানি করলা, দুনিয়াতে তুমি রাত্রে উঠলা না, দুনিয়াতে তুমি কাঁদলা না। তাইলে তিন জিনিস আমি রেডি করে রাখছি। একটা হইল রশি, বুঝতে আসেনি? কি কি? রশি, শিকল, বেড়ি, রশি, শিকল, বেড়ি। আল্লাহু আকবার। সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা আছে। হাসরের ময়দান, আপনিও উঠবেন, আমিও উঠবো, স্টেজে যারা আছে একারাও উঠবো, প্যান্ডেলে যারা আছে একারাও উঠবো। দুনিয়ার যত মানুষ, নারী বলেন, পুরুষ বলেন, মুসলিম বলেন, অমুসলিম বলেন, আল্লাহু আকবার, যত মানুষ আছে, জীবজন্তু আছে, সব সেদিন এক জায়গায় হাজির থাকবে। ওইটার নাম হইল
বিচারের দিবস, ওইটার নাম হইল যেদিন মামলার রায় ঘোষণা করা হবে, সে রায় দিবস। পরিবেশটা কিরকম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরিবেশটা কিরকম? আল্লাহ পাক বলেন পরিবেশটা হইল তুমি যখন হাসরের ময়দানে ঢুকবা, তুমি যখন হাসরের ময়দানে ঢুকবা, তুমি দেখবা তোমার বরাবরে হইল আল্লাহ পাকের আরশ। পাঁচখান জিনিস, কয়খান জিনিস কোন না? জোরে কোন? কয় জিনিস? বরাবরে আপনি ঢুকছেই হাসরের ময়দানে, আপনি তো ঢুকলেন, আল্লাহু আকবার, আমি ওইদিকে যাচ্ছি না, কেমনে ঢুকবে, কেমনে খাড়াবে, কোন জায়গায় দাঁড়াবে, পায়ের পাতার উপরে দাঁড়াবে না হাঁটুর উপরে দাঁড়াবে, নিচে কি থাকবে, উপরে কি থাকবে, এইগুলো আপনারা জানেন। আমি শুধু একটু বলবো, আপনি ঢুকুলের পর পরিবেশটা কি দেখবেন? পরিবেশটা দেখবেন বরাবরে হইল আল্লাহ পাকের আরশ। বলেন না, বরাবরে হইল আল্লাহর আরশ। ডান দিকে হইল জান্নাত, বাম দিকে হইল জাহান্নাম। জান্নাতের ডান দিকে হইল হাউজে কাউসার, জাহান্নামের বাম দিকে হইল মিজান। কয়টা জিনিস হইল? এই পাঁচটা জিনিসের সামনে আপনি তখন দাঁড়ানো, বিচার হইতেছে, সব মানুষের বিচার হইতেছে। কেউ জান্নাতের ফয়সালা হইতেছে, কারোর জাহান্নামের ফয়সালা। কারোর জান্নাতের ফয়সালা, কারোর জাহান্নামের ফয়সালা। জান্নাতের ফয়সালা হইল তাকে তো এরকম ফেরেশতারা কাঁধে উঠাইয়া লাফাইতে লাফাইতে জান্নাতের দিকে লইয়া যায়। আর যদি জাহান্নামের ফয়সালা হইল, আমি এই অংশটাই আজকে আলোচনা করব। আল্লাহ পাকের সামনে রাজদৈরের মুসলমান নামাজ পড়ে নাই, কথা বল না, কি করে নাই? নাফরমানি করতো, আল্লাহর বিরুদ্ধে নিষেধ কলম লিখতো। আসলে এরকম করো, যা ভাল লাগে করো। আল্লাহ পাক তোমাকে সামনের সব রেকর্ড জানায় রাখছেন। যদি জান্নাত শুননা তুমি আকাম করো, তাইলে তোমাকে বাঁচানোর মতন ব্যবস্থা দুনিয়াতে না। রে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক বলেন বিচার শুরু হবে আমার সামনে। আল্লাহ পাকের সামনে একজন একজন আসতেছে, আর আমলনামা এরকম ভাবে ফেরেশতারা আমলনামাটা আল্লাহ পাকের হাতে তুলে দিতেছে। আল্লাহ পাক আমলনামাটা দেখতেছেন। দেখানোর পরে দুই রকম অবস্থা, কারোর জন্য জান্নাতের ফয়সালা, কারোর জন্য জাহান্নামের ফয়সালা। জান্নাতের ফয়সালা ওয়ালা সে তো আনন্দে আনন্দে চলে গেল, আর যে বান্দা তার তকদীর ভালো না, ভাগ্য ভালো না, এই বান্দা আল্লাহ পাকের সামনে আসলো, আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের চেহারা রাগে গুসায় এরকম লাল। হুকুম হবে খুযুহুম ফাগুল্লু, পড়েন না, খুযুহুম ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু ثم في سلسلة زرعها 70 ذراعا فاسلكوه। হুকুম হবে আমার ফেরেশতারা, এই হইল নাফরমান, এই হইল নাফরমান, তাকে ধরো, তাকে অ্যারেস্ট করো, তাকে বন্দী করো, তাকে এই মুহূর্তে জাহান্নামে নিক্ষেপ করো। হুকুমের সঙ্গে সঙ্গে জাহান্নামের গেটের মধ্যে খাড়া কালা কালা উঁচা বিশাল দেহ ফেরেশতা দাঁড়ায় আছে, দেখলেই ভয় লাগে। চেহারাটাও কালা, রংটাও কালা, চোখটা এরকম পুকুরের মতন, ভিতরে আগুন দাউ দাউ করতে আছে। হাতের মধ্যে তিনখান জিনিস, কথা বল, হাতের মধ্যে কয়খান জিনিস মনে আছে তো? কি রশি, সিংহল, বেড়ি, কয়খান জিনিস? এরা তিন জিনিস লইয়া জাহান্নামের গেটে খাড়া। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হুকুম ভবনের সঙ্গে সঙ্গে ওই ফেরেশতা লাফ দিয়ে আপনার সামনে পড়বে, আপনার সামনে দাঁড়াইয়া এই যে ওনারে কষ্ট দিতে আছে, এইভাবে ধরেন, এই যে দেখছেন নি কেমন করছি, মাথার উপরে চুল, কপালের উপরে, তাই না, আঙুল ঢুকায় যায়। ফেরেশতারা এরকম ভাবে লাফ দিয়ে আপনার সামনে আসবে, আপনার সামনে ধরবে। কিভাবে ধরবে? নাসিয়াতিন, পড়েন না, নাসিয়াতিন কাযিবাতিন খাসিয়া, না, নাসিয়াতিন কাযিবাতিন খাসিয়া। কপালের উপরে যে চুল, এই চুল, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমার কাছে বড় আশ্চর্য লাগে। এই যে
বিশাল বিশাল কোরবানির গরু, 10 লাখ টাকা দাম, ছোট্ট মোট্ট, এতে বয়স কত 15-20 বছরের গরু। এতে কেমনে দেখছেন আমরা 20 জনও এটা শোয়াইতে পারি না। কিন্তু এই কষাই বেটা, কষাই কথা বল না, কষাই বেটা কষাই, বয়স কত 20 বছর। এতে কয় যে চেয়ারম্যান সাহেব দুশ্চিন্তা করার দরকার নেই, আমি কষাইয়ের দুধ কষাই, কথা বল না, আমি কি কষাইয়ের দুধ কষাই। রে 20 জন তো এটা দূর রাখতে পারে না, কিচ্ছু লাগবে না, আপনার কারণ দরকার নাই। কষাইয়ের দুধ কষাই সামনে যায়, সামনে গিয়া খপ করে সিংহারে ধরে, ধরে একটা গুরানি দেয়, গুরানি দেওয়ার সঙ্গে সঙ্গে এই 10 লাখ টাকার গরু মাটিতে শুয়ে গেছে, ঠিক না বেঠি? কষাই বেটা কষাই সেই ট্রেনিং পায় নাই, যেই ট্রেনিং মাবুদ জাহান্নামের গেটে খাড়া ফেরেশতাদেরকে দিয়ে রাখছে। ওই ফেরেশতারা আসবে, আসনের সঙ্গে সঙ্গে আপনার কপালের উপরে একটু আঙ্গুলটা ঢুকাইয়া দিবে, চুলগুলো মুঠ করে ধরবে, মুঠ করে ধরে একটা ঘুরানি দিব। ঘুরানির সঙ্গে নাফরমান যত বড় শক্তিশালী মাটিতে পড়ে গেছে, মাটিতে পড়ানোর সঙ্গে সঙ্গে হাতের মধ্যে 70 হাত রশি বেঞ্জালিস, পায়ের মধ্যে 70 হাত লম্বা শিকল বেঞ্জালিস, গলার মধ্যে 70 হাত লম্বা বেড়ি বেঞ্জালিস। কয় জায়গায়? কোন কোন জায়গায়? হাতের, পায়ের মধ্যে, গলার। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাইরা। আল্লাহ পাক বলেন, কি জিনিস দিয়া আমার ট্রেনিং ওয়ালা বাহিনীকে আমি রেডি করে রাখছি। এরা যখন হাতের মধ্যে রশি লাগাইলো, পায়ের মধ্যে শিকল লাগাইলো, গলার মধ্যে বেড়ি লাগাইলো, বেড়িটা লাগাইয়া ঘিরা দেয়, ঘিরা দিয়ে একটা টান দেয়। ইন্না জালনা ফি আ'নাকিহি, পড়েন না, ইন্না জালনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুবমাউন। আমার ওই ফেরেশতারা তোমাদের গলার মধ্যে এই বেড়িটা লাগাবে, বেড়িটা লাগাইয়া একটা ঘিরা লাগাবে, ঘিরা লাগাইয়া বেড়িটাকে টান দিবে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে ঘিরাটা থুতনির মধ্যে ধাক্কা খাবে, থুতনির মধ্যে ধাক্কা খাইয়া যখন ধাক্কাটা দিবে প্রত্যেক জাহান্নামীর মাথাটা তখন এরকম আমার দিকে তাকান, এরকম ঊর্ধ্বমুখী হয়ে। এরপর 10 জন জাহান্নামীকে একজন একজন ফেরেশতার হাওয়ালা করা হবে। কয়জন? 10 জন জাহান্নামীকে একজন ফেরেশতা। 10 জন জাহান্নামীর সঙ্গে একজনের সঙ্গে 3টা জিনিস, হাতে একটা, পায়ে একটা, গলায় একটা। 10 জনের সঙ্গে জিনিস কয়টা হইল? 30টা। এই 30টা একজন ফেরেশতার হাতে দিয়া বলবে, তোমার হাওয়ালা করা হইল 10 জন। এই 10 জনকে আলকিয়া, করেন না, আলকিয়া ফি জাহান্নাম, আলকিয়া ফি জাহান্নাম কুল্লা কাফারিন আনীদ। আল্লাহ পাক বলেন, তোমার দায়িত্ব হইল এদেরকে লইয়া যাইবা, এদেরকে লইয়া জাহান্নামের ভিতরে ঢুকাইয়া যাইবা। আল্লাহু আকবার। এই ফেরেশতারা এখন এদেরকে লইয়া জাহান্নামের দিকে রওনা। জাহান্নামের দিকে যখন রওনা হইল, ফেরেশতা হইল পেছনে, জাহান্নামী হইল সামনে। কথা বল না, ফেরেশতা কই আর জাহান্নামী কই? এদেরকে মাঠের মধ্যে যখন গরু লইয়া যায়, উট লইয়া যায়, এরকম ছাগল লইয়া যায়, মোষ লইয়া যায়, রাখাল রশিটা লইয়া পিছনে পিছনে টিকটিক করে। কথা ঠিক যাবে কি? হাতের মধ্যে এরকম একটা থাকে, কি কয়, সিগর কয়, লাড়ি কয়, হ্যাঁ, লাড়ি একটা লইয়া টিকটিক করে মারে। আর জাহান্নামীরা দৌড়াইতে। ও জমিদার ভাই, দুনিয়ার মধ্যে কত মানুষ তোমাকে সম্মান করলো, কত মানুষ তোমাকে সালাম দিল, ঈমান খান লইয়া যাইতে পারলা না, নামাজ খান লইয়া যাইতে পারলা না। হাসরের ময়দানে তোমাকে এরকম ছাগল বানাইয়া ফেরেশতারা পিছনে লাঠি দিয়া টিকটিক করে লইয়া যাবে। হে ভাই ও দোস্ত বুজুর্গ, একটু সামনে গেলে কয়েক কদম যখন জাহান্নামীরা যাবে, ফেরেশতা কোন দিকে জানে আছে? আর জাহান্নামীরা কোন দিকে? সামনে। বুঝা লইয়া ফেরেশতা কোন দিকে? পিছনে। জাহান্নামীরা কোন দিকে?
পেছন থেকে হাঁকাইতে আছে, আর জাহান্নামীরা এরকম লাফায়া লাফায়া যাইতেছে। কয়েক কদম যাওয়ার পরে এখন আর জাহান্নামীরা সব ঠান্ডা গেছে, আর যায় না। পিছন থেকে আল্লাহু আকবার, ফেরেশতা লাঠি দিয়া খালি বারবার আঘাত করে, হাঁটো হাঁটো। কোন জাহান্নামী হাঁটতে রাজি না। ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদ সামিউ লাহা তাগায়্যুজান ওয়া যাফীরা। আল্লাহু আকবার, ফেরেশতারা কইতে আছে, পিছন থেকে মারতে আছে, হাঁটো হাঁটো। জাহান্নামীরা হাঁটতে রাজি না, জিজ্ঞাসা করতেছে হাঁটো না কেন? কলিজায় পানি নাই। কেন কলিজায় পানি নাই? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই জাহান্নামীরা যখন হাসরের ময়দান থেকে একজন ফেরেশতার হাওয়ালা করা হইল, 10 জন জাহান্নামীকে লইয়া এই ফেরেশতা জাহান্নামের দিকে যখন রওনা করবে, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, রাত গভীরের মুসলমান নরনারী, জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে রওনা, জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে রওনা করলো, আল্লাহ পাক বলেন জাহান্নামের গলা আছে, জাহান্নামের পেট আছে, জাহান্নামের চোখ আছে, জাহান্নামের কান আছে। জাহান্নাম যখন দেখতে আছে, জাহান্নামীরা আসতেছে, তখন আল্লাহর হাবিব বলেন আমার হাতটার দিকে তাকান না। ওটের গলা যেরকম লম্বা হয়, জাহান্নামের গলা এরকম লম্বা। জাহান্নাম তখন গলাটা উপরের দিকে উড়াইয়া এরকম ঘুরাইতে থাকবে আর আওয়াজ দিতে থাকবে। কঠিন গর্জন, যেই গর্জন, বাঘের গর্জন এত কঠিন নয়, সিংহের গর্জন এত কঠিন নয়, সমুদ্রের গর্জন এত কঠিন নয়, জাহান্নামের গর্জন যত কঠিন ভয়ঙ্কর। এই জাহান্নামীরা যখন আল্লাহু আকবার, জাহান্নাম গর্জন করতেছে কেন? আল্লাহ পাক জাহান্নামকে বানায় রাখছেন, কোটি কোটি বছর আগে বানাইছেন। আল্লাহ পাক জাহান্নামের জন্য চোখ বানাইছেন, জাহান্নামের জন্য মুখ বানাইছেন, জাহান্নামের জন্য জিহ্বা বানাইছেন, জাহান্নামের জন্য দাঁত বানাইছেন, জাহান্নামের জন্য গলা বানাইছেন, জাহান্নামের জন্য পেট বানাইছেন, জাহান্নামের জন্য পেটে ক্ষুধা বানাইছেন, কিন্তু জাহান্নামের জন্য খাদ্য দেন না। এখন সেদিন থেকে জাহান্নাম কইতে আছে আল্লাহ পাকের কাছে, মাবুদ তুমি আমাকে বানাইছো, শুকর আদায় করি। মুখ বানাইছো, শুকর আদায় করি। দাঁত বানাইছো, শুকর আদায় করি। গলা বানাইছো, শুকর আদায় করি। পেট বানাইছো, শুকর আদায় করি। ক্ষুধা সৃষ্টি করছো, শুকর আদায় করি, কিন্তু আমার খানা কই? আমার কি খানা কই? সেদিন থেকে আল্লাহ পাক জাহান্নামকে বলতেছেন সবর করো, খানা রেডি হইতে আছে, রাগ দইলে খানা রান্না হইতে আছে, কোন জায়গায়? কথা বলে না, কোন জায়গায়? নামাজ পড়ে না, খানা রেডি হইতেছে জাহান্নামের। কথা বলেন, মিথ্যা কথা বলেন, খানা রেডি হইতেছে জাহান্নামের। মানুষকে ধোঁকা দেয়, প্রতারণা করে, খানা তৈরি হইতেছে জাহান্নামের। বেপর্দা চলে, খানা তৈরি হইতেছে জাহান্নামের। ঠিক না? ঠিক। জাহান্নাম কইতাছে মাবুদ কতদিন পর্যন্ত আর অপেক্ষা করব? পেটের ক্ষুধা তো আর সহ্য করতে পারলাম না। বহুদিন পর্যন্ত জাহান্নাম খানা চাই, খানা চাই, খানা পায় না। অনেক দিন পরে যখন হাসরের ময়দান, যখন বিচার ইনসাফ, যখন আল্লাহ পাক একটা গ্রুপ এরকম জাহান্নামের জন্য ফয়সালা করে পাঠিয়ে দিলেন, আর ফেরেশতারা নিয়ে আসতেছে, তখন জাহান্নামের কাছে কেরকম বিপন। কত বছর পরে জাহান্নাম তখন খুশিতে গলাটা উঠে যায়, এরকম ভাবে আওয়াজ দিতে থাকে। আর ওই আওয়াজটা জাহান্নামীদের কানে যখন ঢুকে, আওয়াজটা তো জাহান্নামীরা শুনতেছে। আঙ্গুরে খাওয়ানোর লেগে না, আঙ্গুরে খাওয়ানোর লেগে এই আওয়াজ। যখন এই আওয়াজটা কানে ঢুকে, আওয়াজটা যত কানে ঢুকে, কলিজার পানি তত শুকায়া যায়। যত কলিজার পানি শুকায়া যায়, পাও সামনে এখন আর আগে বাড়ে না। সব ঠেকনা গেছে ছাগলের মতো। পানি দেখলে যেরকম ছাগল ঠেকনা যায়, দেখছেন নি কোনো সময়? জাহান্নামীরা এরকম ভাবে সব ঠেকনা। ফেরেশতারা পেছন থেকে পিটাইতে আসে, কিন্তু কোন জাহান্নামী সামনের দিকে আগাইতে রাজি না। ফেরেশতারা বাধ্য হইয়া আল্লাহ পাকের সঙ্গে যোগাযোগ, মাবুদ এটারা তো সামনে আগে বাড়ে না, কি করে কি করতে পারি? আল্লাহ পাক তখন বলবেন তোমরা পেছন থেকে এবার সামনের দিকে চলে যাও, সামনের দিকে গিয়ে এদেরকে টানতে থাকো। আল্লাহ
এতক্ষণ ছিল পিছনে, এখন গেল কই? সামনে গিয়ে এখন টানতে আছে। ফেরেশতাও ছাড়তে রাজি না, জাহান্নামীও হাঁটতে রাজি না। কথা বল না, জাহান্নামী হাঁটতে রাজি না, ফেরেশতা কি? ফেরেশতা টানতে আছে, জাহান্নামী এরকম পাও দুইটা শক্ত করে দাঁড়ায়। কিছুক্ষণ পর্যন্ত সোজা চেঁচাইয়া যাবে, কিছুক্ষণ পরে কেউ ডান দিকে পড়ে যায়, কেউ বাম দিকে পড়ে যায়, কেউ সামনে পড়ে যায়, কেউ পিছনে পড়ে যায়। যতই হোক আর চিৎকার করুক, কান্না করুক, ফেরেশতারা তাকে ছাড়তে রাজি না। চেঁচাইয়া চেঁচাইয়া আর পেছন থেকে আল্লাহ পাক বলতেছে, নো 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 মার্সি, এদের প্রতি কোনো দয়া নয়, এদেরকে নো টাইনা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সামনে একটা গর্ত আছে। কথা বল না, সামনে কি আছে? একটা গর্ত আছে। গর্তটার নাম হলো গাইয়া। না, গর্তটার নাম কি? জোরে বল। গর্তটার নাম হলো গাইয়া। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউস শাহাওয়াতি ফাসাউফা ইউলকাউনা গাইয়া। আল্লাহ পাক বলেন, বাপ মা বালা ছিল, ছেলের জমানায়, নাতির জমানায় ডাইরি সব বেনামাজি হইয়া গেছে। বাপ মা বালা ছিল, দাদা দাদি বালা ছিল, নাতি পুতির জমানায় আইসা এরা সব এখন বেপরদা, এরা সব এখন মোবাইল, শুধু মোবাইল। এখন আর তাহাজ্জুদ নাই, নামাজ নাই, দিনে রাত্রে সকালে সন্ধ্যায় শুধু মোবাইল নিয়ে বসে আছে। ঠিক না ঠিক? فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। এদেরকে নিক্ষেপ করা হবে গাইয়া কুয়াতে। গাইয়া কুয়াটা কিরকম? আল্লাহর হাবিব বলেন, গাইয়া কুয়াটা হলো এরকম উত্তপ্ত আগুনের কুয়া। যেই উত্তপ্ত আগুনের কুয়ার কাছেও কোন ফেরেশতা যাইতে সাহস করে না। আল্লাহ পাক বলতেছেন, গাইয়া কুয়াতে ফালাও। ফেরেশতা বলতেছে, মাবুদ, গাইয়া কুয়ার কাছে গেলে আমার পশম একটাও থাকবে না, সব জ্বলে পড়ে ভস্ম হয়ে যাবে। কিন্তু সেখানে বেনামাজিকে ফেলবে। আল্লাহ পাক বলবেন, ঠিক আছে, তোমরা তুমি যতটুকু আল্লাহু আকবার, ইন্নাল্লাযীনা পড়েন না, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ পাক দাখিরিন, দাখিরিন মানে আল্লাহ পাক বলেন, তোমরা যতটুকু তোমাদের পক্ষে সম্ভব টাইনা লইয়া যাও, টাইনা নিয়ে সেখানে উত্তরা ফেলাইবা, উত্তরা ফেলাইয়া দুই জায়গায় ধরবা। কেমনে? এক হাত গর্দানে আর এক হাত পায়ের এই যে বুড়িয়ার উপরে যে মোটা রক লাইসেন্সলি আসেনি, এই মোটা রক এক হাত থাকবে গর্দানে। গর্দানেও কেমনে থাকবে? গর্দানের মাঝামাঝিতে ছিদ্র করে আঙ্গুলটা ঢুকায়। আর পায়ের যে বেয়াদবি মাফ করেন, এই যে পায়ের যে পিছনে মুড়িয়া আছে না, হ্যাঁ, এর উপরে যে মোটা রক, এই রকের এখানে ছিদ্র করা, ছিদ্র করে দুই জায়গায় ধরবে। দুই জায়গায় ধরে আপনাকে এভাবে উঁচা করে নিক্ষেপ করবে। আল্লাহ, যে এলাকা ফেরেশতাও যাইতে ভয় পায়, ওই এলাকার উপর দিয়ে আপনাকে নিক্ষেপ করা হবে। আর নিক্ষেপ করণের সঙ্গে সঙ্গে ওই জাহান্নামীরা উড়ে উড়ে গিয়া গাইয়া কুয়াতে নিক্ষিপ্ত হবে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, গাইয়া কুয়াটা আপনাকে আমাকে যখন নিক্ষেপ করা হবে, আপনি দেখবেন এটা অন্ধকার। আসলে এটা অন্ধকার নয়, এটা হইল আগুন। কথা বলবেন, এটা কি? আগুনের তিনটা রং। একটা রং হইল লাল, মা বোনরা রান্না করে। একটা রং হইল সাদা, সূর্যের মধ্যে পাওয়া যায়। একটা রং হইল কালা, এটা রিজার্ভ রাখা আছে জাহান্নামের জন্য। ওই আগুন, আগুনের মধ্যে আল্লাহ গাইয়া কুয়াতে যখন কাউকে নিক্ষেপ করা হবে, কুয়াটা গভীর। কতটুকু গভীর? 70 বছর লাগে কুয়াটার মুখ থেকে তার তলা পর্যন্ত যাইতে। কয় বছর কর না? যখন আপনাকে আমাকে নিক্ষেপ করা হইল, আগুন আপনাকে চতুর্দিক থেকে ভেঙে ধরবে। ভিতরেও আগুন, বাইরেও আগুন, সামনেও আগুন, পেছনেও আগুন, সব চতুর্দিকে আগুন আপনাকে পড়েন না। নারুল্লাহিল মুকাদাতুল
التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة ওই আগুনের মধ্যে পড়ে এখন আগুন তাকে ভিড়ে ধরছে উঠতেছে আর নামতেছে উঠতেছে আর নামতেছে চিৎকার করতেছে फरिश्ता बोलते रोने के वक्त जब रोया नहीं वक्त जाने के बाद रोने से फायदा नहीं ओ अल्लाहर बंदा রাজবীরের পাবলিক কান্দনের জায়গা ছিল দুনিয়ায় কান্দনের জায়গা ছিল শেষ রাত্র কান্দনের জায়গা ছিল নামাজের পরে তুমি তখন কান্দো নাই এখন হাজার কান্না করলেও লাভ হবে না রে ভাই ও দোস্ত বুজুর্গ কত বছর কন্যা 70 বছর কত বছর 70 বছর এভাবে ঘুরতে ঘুরতে যেখানে গিয়া নামবে ওইটা হলো জাহান্নামের আসল গেট وإن جهنم لموعدهم أجمعين لها 7 أبواب لكل باب منهم جزء مقسوم আল্লাহ পাক বলেন সেখানে নামনের পরে দেখবেন যে 7টা রাস্তা কয়টা রাস্তা 7টা রাস্তা 7টা জাহান্নামের দিকে গেছে আপনার গলার মধ্যে ঝুলানো থাকবে কার্ড আপনার ঠিকানা এখানে দেওয়া আছে সেখানে নামনের পরে একজন ফেরেশতার সঙ্গে দেখা হবে এই ফেরেশতা হলো জাহান্নামী সকল ফেরেশতাদের সর্দার নাম জানে কি মালিক নাম কি নাম কি মালিক ফেরেশতার সঙ্গে দেখা হবে মক্কা শরীফ গেলে হাজী সাহেবরা জিদ্দায় বিমান থেকে যখন নামে বিমানবন্দরে গেলে নানান রকমের কার্ড গলার মধ্যে ঝুলাইয়া দেয় মক্কা শরীফে আপনি কোন বাড়িতে থাকবেন কার্ড ঝুলাইয়া দিছে কোন মুআল্লিমের আন্ডারে কার্ড ঝুলাইয়া দিছে কোন দেশের মানুষ কার্ড ঝুলাইয়া দিছে যাতে করে আপনাকে চিনতে কারোর কোনো জটিলতা না হয় রে ভাই ও দোস্ত বুজুর্গ জাহান্নামীদের গলার মধ্যে এরকম কার্ড থাকবে আর আপনি যখন কুয়াটার নিচে নামলেন গেটের মধ্যে দেখা হবে সকলের সঙ্গে দেখা হবে সকল জাহান্নামীর সঙ্গে দেখা হবে নারী বলেন দেখা হবে পুরুষ বলেন দেখা হবে একজনের সঙ্গে তিনি হইলেন মালিক ফেরেশতা তিনি কে এই মালিক ফেরেশতা আপনার সঙ্গে দেখা হইল আপনার এই কার্ডটা লইব কার্ডটা লইয়া কই আসো আসো তোমার ঠিকানা দেখাই আপনাকে জাহান্নামের সামনে গেটে ঢুকবে না গেটের বাইরে আপনিও খাড়া মালিক ফেরেশতাও খাড়া মালিক ফেরেশতার হাতে আপনার কার্ড মালিক ফেরেশতা বলবে ভিতরে তাকাও আপনি ভিতরে তাকাইবেন যদি এত লম্বা রোড দেখছনি তো দেখছি এত নম্বর গল্লি পাইছনি তো পাইছি একটা বাড়ি দেখো আছে লাভ হ্যাঁ ওই বাড়িটাকে খেয়াল করো ভিতরে সব আগুনের ঘর বাড়ি আগুনের পাহাড় দেখতে পাচ্ছ কিনা বলে হ্যাঁ দেখতে পাচ্ছি বলে দেখো আগুন খন খন করতেছে লাল টকটক করতেছে দেখতে পাচ্ছ কিনা বলে দেখতে পাচ্ছি বলে এই আগুনের এই পাহাড়ের ভিতরে দেখো আগুনের চিঙ্গারা এটা যেরকম ফাটতেছে ছোট ছোট টুকরা লাফায়া লাফায়া করতেছে আর এই টুকরাগুলো এক একটা বিশাল বিশাল পাহাড়ের মতো দেখতে পাচ্ছ বলে হ্যাঁ দেখতে পাচ্ছি বলে এই আগুনের চিঙ্গারি আগুনের এই যে খন খন আগুন এর চতুর্দিকে লেলিহান শিখা দেখতে পাচ্ছ কিনা বলে দেখতে পাচ্ছি বলে লেলিহান শিখার উপরে একটা চিমনি দেখতে পাচ্ছ কিনা বলে দেখতে পাচ্ছি বলে চিমনিটার উপরে দেখো একটা বিশাল চুংলা দেখতে পাচ্ছ কিনা বলে দেখতে পাচ্ছি বলে চুংলাটার মাথায় দেখো ধুলা বের হইতেছে দেখতে পাচ্ছ কিনা বলে দেখতে পাচ্ছি বলে ও আল্লাহর বান্দা ওই যে ধুলা দেখলা ওই যে চুংলা দেখলা ওই যে চিমনি দেখলা ওই যে লাল খনখন আগুন দেখলা আগুনের পাহাড় দেখলা আগুনের ঘর বাড়ি দেখলা এইটা হইল তোমার ঠিকানা انطلقوا إلى ظل ذي 3 شعب لا ظليل ولا يغني من اللهب إنها ترمي بشرر كالقصر كأنه جمالة صفر الله أكبر অবস্থাটা দেখেই জাহান্নামী এখন কাঁদতেছে আমি সেখানে ঢুকবো কাঁদতেছে আর ফেরেশতার পাও ধরে কাঁদতেছে আমার মাফ করো বাবা ফেরেশতা বলবে মাফ করার পাওয়ার আমার কাছে নাই মাফ করার ক্ষমতা আমার কাছে নাই আমি তো আরেকজনের গোলাম হুকুমের চাকর
রে ভাই ও দোস্ত বুজুর্গ, ওই জাহান্নামী তখন জাহান্নামে ঢুকবে না, তখন সে ফেরেশতাকে বলবে তুমি আল্লাহ পাকের কাছে খবর দাও, আমি ততক্ষণ পর্যন্ত জাহান্নামে ঢুকবো না যতক্ষণ পর্যন্ত আমার অভিভাবক, আমার গার্ডিয়ান, আমার মুরব্বী, আমার বাবা, আমার মা, আমার বড় ভাই, যাদের কথায় আমার জীবন তৈরি হয়েছে, ওরা যতক্ষণ পর্যন্ত জাহান্নামে আমার আগে আগে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত আমি জাহান্নামে ঢুকবো না। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। তখন আপনাকে সেখানে দাঁড়া করাইয়া আপনার বাবাকে হাজির করা হবে, মাকে হাজির করা হবে, বড় ভাইকে হাজির করা হবে, গার্ডিয়ানকে হাজির করা হবে, নেতাকে হাজির করা হবে, মুরব্বীকে হাজির করা হবে। এদেরকে জাহান্নামে ঢুকাইয়া এবার কইতে আছে চলো, তখনও জওয়ান কইতে আছে আমি যাব, আমি যাব না, আমি যাব না। মালিক ফেরেশতা যখন বলতেছেন আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। রাজবৈদের জওয়ান, এখন তুমি কান্দাকাটি করতেছো, ঢুকতে চাইতেছো না, তুমি আমাকে বলো তুমি যখন দুনিয়ায় ছিলা মৌতের আগে কেউ কি তোমাকে খবর দেয় নাই, কেউ কি তোমাকে জানাই নাই তোমাকে মরতে হবে, তোমাকে কবরে আসতে হবে, তোমাকে হিসাব কিতাব দিতে হবে, হিসাব কিতাবের পরে যদি তোমার নেক আমল থাকলো তাইলে তোমার জন্য ফয়সালা হবে জান্নাত, আর যদি বদ আমল থাকলো, নাফরমানি থাকলো, তাইলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। এই কথা কি কেউ কি তোমাকে জানায় না? কালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। রাজবৈদের মুসলমান মুজাহিদ এত বড় মাহফিল হয়, কচুয়াতে এত বড় মাহফিল হয়, কচুয়া থানার মধ্যে অনেক জায়গায় মাহফিল, অনেক জায়গায় কিন্তু জাহান্নামের বিবরণ শুনছে, অস্বীকার করণের কোনো সুযোগ পাবে না। তখন বলবে যে হ্যাঁ বাবা শুনছিলাম, কিন্তু এক কান দিয়া ঢুকছে আরেক কান দিয়া বাইরে হয়ে গেছে, ঠিক না বেঠি? ফেরেশতা তখন বলবেন যখন তুমি জানছ, যখন তুমি শুনছ, যখন তুমি সব কিছু ওয়াকিফাল আছো, এরপরেও তুমি নামাজ পড়ো নাই, এরপরেও তুমি পর্দা করো নাই, তাইলে এখন তোমাকে বাঁচানোর মতন কোন ব্যবস্থা আমি মালিকের কাছে না। তোমাকে ঢুকতে হবে, তোমাকে ঢুকতে হবে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তখনও ফেরেশতা বারবার বলতেছে সে ঢুকবে না। মালিক ফেরেশতা আল্লাহ পাকের কাছে কইতেছে মাহবুব এটা তো বেজাইল দাও কথা, এটা কি তাহলে ঢুকতে যায় না, কত রকমের কইলাম। আল্লাহ পাক তখন বলবেন জাহান্নামের ভিতরে আমার 19 ফেরেশতার স্পেশাল বাহিনী আছে। কথা বলেন 19 ফেরেশতার স্পেশাল বাহিনী আছে। عليها 19 পড়েন না, আলাইহা 19 19 বাহিনীকে তুমি তলব করো, 19 বাহিনীকে তলব করা হবে। 19 বাহিনী আসবে, আয়েশা তাকে চতুর্দিক থেকে আটকাবে, আটকায়া তাকে টাইনা হেসাইয়া আল্লাহু আকবার টাইনা টাইনা ওই যে জাহান্নামের ভিতরে আগুনের ঘরবাড়ি, আগুনের পাহাড়, লাল টকটক আগুন জ্বলতেছে, সেখানে নিবে নিয়ে এইভাবে টেকবা ধরবে। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক জাহান্নাম থেকে আমাদের সকলকে হেফাজত করেন। সবাই বলেন না আমিন।